একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমার ছেলেকে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা হয়। রামপুরা ব্রিজের উপরে যখন ওই অ্যাম্বুলেন্সটা উঠে, আমার ছেলের ওই পুলিশরা আবার গতিরোধ করে, আটকায়, বলতেছে একে কোথায় নিয়ে যাচ্ছ? হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই রিভলভার দিয়ে বলতেছে যে খোঁচাই খোঁচাই বলতেছে তো মরে গেছে, এরে কই নিয়ে যাও তোরা? এ তো মরে গেছে, একে নিয়ে যাও কোথায় তোরা? এ তো নাই। তারপর একটু চেষ্টা করে দেখি যে অক্সিজেন লাগাইছি, অক্সিজেন একটু নড়াচড়া করে, তো একটু ঢাকা মেডিকেল নিতে দেন। না, ঢাকা মেডিকেল নিতে পারবি না, তোরাও যা, তোরাও সামনে, তোদেরও গুলি করবো। অনেক বিনতি করলাম, পায়ে হাতে ধরলাম পুলিশকে। ধরার পরে এক পর্যায়ে তারা ছাড়ে, ঢাকা মেডিকেল নিয়ে আসি। ঢাকা মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসকরা বলছে মৃত ঘোষণা করলো। তারপর 19 জুলাই থেকে 5ই আগস্ট একজন শহীদ বাবা কিভাবে কাটাইছে আমি জানি। 26শে জুলাই রাত 2টা বাজে আমার বাসায় ডিবি পুলিশ যায়, এক গাড়ি, 12 জন ছিল তারা সংখ্যায় মোটামুটি। যাই বলে যে আপনি মারুফের বাবা? বাসায় নক করে বলে মারুফের বাবা, রাত 2টা বাজে। বলেন একটা ছোট্ট পরিবার। পুলিশ গিয়ে বলতেছে আপনি মারুফের বাবা? আমি বলছি জি। বলতেছে আপনি কি করেন? স্যার আমি একটু ছোটখাটো ব্যবসা করি, আমার এই ছেলেটা আমার সাথে হেল্প করতো, আর জাস্ট কোঠা আন্দোলনই গিয়েছে, অন্য কোনো আমি রাজনীতির সাথে জড়িত না। তো আপনি দাঁড়িয়ে আছে, তো আপনি জামা শিবির করেন নাকি? আমি কই না স্যার, আমি জামা শিবির করি না। পুলিশ এক পর্যায়ে বলে যে ঠিক আছে আপনি আমাদের সাথে চলেন, কিছু কথা বলবেন, কোন অফিসে গিয়ে জানি, আমার ওইটা মনে নেই। তখন মারুফের আম্মু খুব চিৎকার করে বলছে যদি আজকে যদি আপনারা এখান থেকে না যান তাহলে আমরা ঘরে, আমি ঘরে আছি, আগুন ধরিয়ে দেব। তখন এক পর্যায়ে পুলিশের সাথে মারুফের মার সাথে খুব তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয় ওখানে চলে যায়। তো তারপর আমার জন্য 5ই আগস্ট আসতো, সবার জন্য 5ই আগস্ট আসতো। আমার জন্য যদি 5ই আগস্ট না আসতো, আজকে আমারও কি পরিণতি হতো? খুঁজে খুঁজে আমাকেও আজকে আয়নাগরের ঘরের মধ্যে থাকা লাগতো। বাবারে আমি তারপর মামলার জন্য প্রস্তুতি নেই, বাড্ডা থানায় মামলা নিয়ে গেছি ওসি সাহেবের কাছে। ওসি সাহেব বলল যে মামলা দেখছে, দেখার পরে আসামি দিয়েছিলাম 56 জন। তাই এত আসামি দিয়েছেন কেন? আপনি কি সুষ্ঠু বিচার পাবেন নাকি? তো এইটা কাটেন, ওইটা কাটেন। তো মামলাটা উনি রেখে দিতে, উনি জাস্ট বললো যে আপনি 2-1 দিনের মধ্যে আমি জানাবো। উনি কি করলো, ওনার ডিসি স্যার নাকি তার সে যে যদি মামলা রিসিভ করতে বলে তাহলে রিসিভ করবে, নাহলে সে রিসিভ করতে পারবে না। এইটা হলো ওসি সাহেবের কথা। তো ওসি সাহেব 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, সে কোনো আমাদের সাথে রেসপন্স করে না, আমাদের সাথে যোগাযোগই করে না। এক পর্যায়ে আমার যে অ্যাডভোকেট আছে উনি বললো যে ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমি ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 15 তারিখে আমি করি, মামলা রুজু করি ওখানে। তো ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা রুজু করছি, আজকে পর্যন্ত তারা আমার এই শহীদ পরিবার, আমি যে মামলাটা করলাম, আমার সাথে একটু যোগাযোগ করবে, কি অবস্থায় আছে, কি হচ্ছে। এখন শুনতেছি যে এই বিল্ডিং ভবনই তৈরি হয়নি, যেখানে মামলা যেখানে বিচার কার্য শুরু হবে সেটাই তৈরি হয়নি। কবে তৈরি হবে একজন শহীদের বাবা জানতে চাই। কবে তৈরি হবে? আমার ছেলে বিচার পাবো আমি, কবে পাবো?